হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার ক্লাস। আজকের পর্বে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের ক্লিপবোর্ড নিয়ে, অর্থাৎ ক্লিপবোর্ডের মধ্যে যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। কপি, পেস্ট, কাট, ফরম্যাট, প্রিন্টার। আমাদের এই কোর্সের আগের ভিডিওগুলো দেখতে আই বাটনে ক্লিক করুন অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নেব এবং ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে এবং এখানে আমি যে কোনো একটি প্যারাগ্রাফ এখানে আমি ওপেন করে নিচ্ছি। তো আমার আগে ক্লিপবোর্ডে কপি করা ছিল, দেন এটাকে আমি পেস্ট করে দিলাম। তো এই হচ্ছে আমার একটি প্যারাগ্রাফ। এখন আমি দেখাবো হচ্ছে এই যে প্যারাগ্রাফসটা আমি যেটা ওপেন করলাম, আমরা আগের ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে ফন্ট এবং আন্ডারলাইন, বোল্ড, ইটালিক, ফন্ট পেজ দেখেছিলাম এবং ফন্ট কালার, ফিল কালার, এগুলো আমরা আগের ক্লাসে দেখেছি। তো আগের ভিডিওটি দেখতে অবশ্যই আই বাটনে ক্লিক করবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এই অংশটুকু আমি জাস্ট ফন্টটাকে পরিবর্তন করে নিলাম, ফন্টটা পরিবর্তন হয়ে গেল। তো এখন আমি যে কাজটি করবো, আমি চাচ্ছি যে এখান থেকে যে কোনো একটা অংশকে কপি করতে। মনে করেন আমি এইটুকু কপি করব। কপি করার জন্য মাউসে ড্র্যাগ করব, ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দেখেন ক্লিপবোর্ডের মধ্যে দেখেন কপি এবং কাট দুটি অপশন বের। কাট হচ্ছে যদি আমরা কোনো কিছুতে কাট করতে চাই, অর্থাৎ একবারে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে চাই তাহলে আমরা কাটে ক্লিক করব। আর যদি মনে করেন এখানে একটা রয়েছে সেম এরকম আমরা আরেকটা কপি করব, অর্থাৎ ডুপ্লিকেট করব, তাহলে আমরা কপিতে ক্লিক করব। যেমন ধরেন আমি আপনাকে একটু যদি দেখাই, এটাকে আমি কপি করলাম। কপি করার জন্য সিলেক্ট করে জাস্ট কপির উপর ক্লিক করব অথবা কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করব। কপিতে ক্লিক করলাম, ক্লিক করলে আমার এইটুকু ক্লিপবোর্ডে কপি হয়ে গেল। এখন আমি এটাকে যদি পেস্ট করতে যদি চাই, ধরেন আমি এইখানে একটা এন্টারে ক্লিক করলাম, এই লাইনটা নিচে নিয়ে নিলাম, এইখানে আমি এটা পেস্ট করব। পেস্ট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে পেস্টের উপর ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করতে পারি। তো আমি পেস্টে ক্লিক করলাম, এই যে এখানে একটা অংশ, এখানে একটা অংশ, অর্থাৎ এই অংশটুকুই দুই জায়গায় কপি হয়ে গেল। এই হলো কপি এবং পেস্ট। এখন রয়েছে হচ্ছে কাট। আমরা কীভাবে কাট করব, যেমন ধরেন এই ডকুমেন্টসটা বা এই অংশটুকুকে আমি চাচ্ছি কাট করতে, অর্থাৎ একবারে এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব। তাহলে আমি কাটের উপর ক্লিক করবো অথবা Ctrl+X প্রেস করবো। তো কাটের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করলে অংশটুকু কাট করে দিই। এখন আমি যে জায়গায় পেস্ট করতে যাচ্ছি, ধরেন সাপোজ আমি এটা সবার নিচে এখানে পেস্ট করে দিই, তাহলে আবার কিবোর্ড থেকে Ctrl+V অথবা পেস্টে ক্লিক করবো। দেখেন এই অংশটুকু এখানে চলে আসে। এখন কপি এবং কাট দুটা জাস্ট শুধু সিলেকশন করার পরে আমরা Ctrl+C এবং Ctrl+X প্রেস করবো। Ctrl+C প্রেস করে আমরা কপি করতে পারি এবং Ctrl+X প্রেস করে কাট করতে পারি, কিন্তু দুটোটাকেই কিন্তু পেস্ট করার জন্য শর্টকাট কি একটাই, Ctrl+V। কপি করলে আমরা Ctrl+V প্রেস করে পেস্ট করব এবং কাট করলেও আমরা পেস্ট করব, অর্থাৎ যে লেখাটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করে নিই আর কাট করে নিই আমাদের পেস্ট করতে হবে। তারপরে হচ্ছে ফরম্যাট পেন্টিং। এই যে অংশটুকু আমি আন্ডারলাইন এবং কালার করলাম, এখন এইরকমভাবে যদি আমি প্রত্যেকটা লাইনের প্রথম 3টা ওয়ার্ডকে এরকম করতে চাই, বা আমার যেমন আমাদের অনেক ক্ষেত্রেই প্রয়োজন পড়ে, আমাদের একটা ফরম্যাটে লাইনগুলো লেখার প্রয়োজন পড়ে যখন আমরা অনেকগুলো ডকুমেন্টস নিয়ে কাজ করব, তখন দেখা যাচ্ছে যে কিছু হেডিংয়ে আমরা এরকম একটা কালার বা একটা ডিজাইন সেট করার প্রয়োজন পড়ে। তখন আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা অংশতে বারবার আমাদের কাজ করতে হবে। কিন্তু আমি আজকে ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে দেখাবো হচ্ছে একই রকম স্টাইলে আমি চাইলে যে কোনো অংশকে সাজাতে পারি। যেমন ধরুন এই যে অংশটুকুকে আমি যে স্টাইলে লিখলাম, লাল কালার করলাম এবং আন্ডারলাইন দিলাম, এরকম আমি চাচ্ছি যে প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম যে 2টা ওয়ার্ড থাকবে সেই 2টা ওয়ার্ড সেম এরকম হবে। তার জন্য আমি যে কাজ করব, আমি প্রথমে এখানে সিলেকশন থাকা অবস্থায় অথবা এই যে অংশটুকুতে আমার ডিজাইন করা রয়েছে সেই অংশটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে ফরম্যাট পেন্টারের উপর ক্লিক করব। ফরম্যাট পেন্টারে যখন ক্লিক করে দেখেন এই যে এরকম একটা চিহ্ন আসবে, মাউসের পয়েন্টারটা দেখেন ঠিক এরকম হয়ে যাবে। এখন আমার যে অংশটুকুকে এরকমভাবে হাইলাইটস করা প্রয়োজন, আমি সেই অংশটুকুকে জাস্ট সিলেক্ট করে দেব, মাউস ড্র্যাগ করবো, সিলেক্ট করবো, দেখেন হয়ে গেছে। আবার সেম আমি এরকম যদি প্রত্যেকটা লাইন করতে যদি চাই, তাহলে Ctrl প্রেস করব, করে জাস্ট মাউসে ড্র্যাগ করে দেব, অথবা শুধু সিলেকশনে ক্লিক করলে মাউস ড্র্যাগ করলেও সিলেক্ট হয়ে যায়। তো এই হচ্ছে মূলত ফরম্যাট প্রিন্টারের কাজ। কারণ একটা লেখার মতন বা একটা ডিজাইনের মতন সেম টু সেম আরেকটা ডিজাইন করা হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজ। তো আশা করি আপনারা ফরম্যাট প্রিন্টার সম্পর্কে বুঝতে পারছেন এবং
কাট কপি পেস্ট সম্পর্কেও বুঝতে পারছি। এখন হচ্ছে আমি আরেকটা বিষয় আমি শেয়ার করছি, সেটা হচ্ছে সিলেকশন। আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে, যেমন মনে করো আমার এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম, দেন আমার এই ওয়ার্ডটা সিলেক্ট করা দরকার। এরকম অনেক সময় আমাদের সিলেক্টের প্রয়োজন পড়ে, কিন্তু এক লাগারই আমাদের একাধারে যখন সবটুকু সিলেক্টের প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা এভাবে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। কিন্তু যখন আমাকে এই সিলেকশন থেকে জাস্ট একটা অংশকে আমাকে বাদ দিতে হবে বা একটা অংশ আমার সিলেকশন করার প্রয়োজন নেই, তখন আমরা কীভাবে কাজটা করবো? যেমন ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে একটা ওয়ার্ড, এখান থেকে এই ওয়ার্ডগুলো সিলেকশন করতে, জাস্ট একটা সিলেক্ট করব, করার পরে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রাখবো। এখন আমার যে ওয়ার্ডগুলো সিলেক্ট করার প্রয়োজন বা যে অংশটুকু সিলেকশন প্রয়োজন, জাস্ট মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে দেবে, কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রাখবো, কন্ট্রোলে ক্লিক থাকা অবস্থায় জাস্ট মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে নেব। তো এইভাবেই আমরা একই লাইন থেকে একাধিক ওয়ার্ড বা একই প্যারাগ্রাফস থেকে একাধিক ওয়ার্ড সিলেক্ট করতে পারি। এখন আমার একটা সিলেক্ট হয়ে গেল, তখন আমি চাচ্ছি এটাকে একটা কালার সেট করতে। আমি চাইলে ফন্ট থেকে গিয়ে কালার সেট করতে পারবো, অথবা বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আমি যে কোনো কিছু কিন্তু করতে পারছি খুব সহজে। তো এই ছিল আজকের মতন, দেখা হবে পরবর্তী ভিডিওতে আমরা হোম টেবিল প্যারাগ্রাফস গ্রোথ নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি আমার চ্যানেলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুল করবেন না, এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন।